আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হে রাসূল, আপনি আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমরা যে পথে রয়েছি, এটা কি সঠিক পথ? এটা কি সঠিক? ইসলাম কি সঠিক? আল্লাহ কি সঠিক? কুরআন কি সঠিক? রাসূল বললেন, হ্যাঁ, সব কিছু সঠিক। তখন আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি সবকিছু যদি সঠিক হয়ে থাকে, আমরা যদি সত্যের উপর থেকে থাকি, যদি আমরা সত্যের উপর থেকে থাকি, তাহলে কেন আপনি গোপনে ইসলাম দাওয়াত দেন? কেন গোপনে গোপনে ইসলাম প্রচার করেন? এই গোপনে আর ইসলাম প্রচার করা হবে না, প্রকাশ্যে আসে, প্রকাশ্যে ইসলাম প্রচার করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হযরত ওমর বললেন, হে রাসূল, আপনি আমাকে একটি আদেশ দিন, একটু হুকুম দিন, আদেশ দিন, আমাকে অনুমতি দিন, আমি একটা মিছিল বের করতে চাই। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে ওমর ইসলাম গ্রহণ করেছে, এই ওমর আল্লাহ ব্যতীত কোনো মানুষের ক্ষমতা নাই যে ওমরকে ঠেকানো, এটা কোনো মানুষের ক্ষমতা নাই। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দুটি লাইন করলেন, সেখানে বললেন যে আমরা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিতে চাই। ওমর যখন এই মিছিলের যখন প্রথমে হযরত ওমর যখন এই মিছিলের প্রথমে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল, আর আবু জাহেল দেখে তো ভয়ে থরথর কাঁপতেছে যে কে এই যে হযরত ওমর, তো এই মিছিলের প্রথমে এই ওমরকে ঠেকানো যাবে না, এই যে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন, সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মিছিলকে থামাতে পারে নাই, আল্লাহু আকবার ধ্বনি থামাতে পারে নাই। আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি থামাতে পারবে না, এটা থামানো পারবে না। এই আল্লাহু আকবার ধ্বনি কিয়ামত পর্যন্ত, যে কোনো পশ্চিম দিকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত এই আল্লাহু আকবারের ধ্বনি নিস্তব্ধ করতে পারবে না। আজও কিছু আবু জাহেল রয়েছে যারা আল্লাহু আকবার ধ্বনিটাকে নিস্তব্ধ করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র মেতে উঠেছেন। এই ইসলামকে ধ্বংস করার জন্য লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি এটাকে বন্ধ করার জন্য কিছু আবু জাহেল রয়েছে, তারাও এটা লেগে রয়েছে। আজ আমাদের সেটা প্রকাশ করা যায় যে মাহফিল হচ্ছে, এই মাহফিলকে বাধা প্রদান করে, এই যে আল্লাহ রাসূলের কথা বলা হয় সেটাকে বাধা প্রদান করে, আর যারা কোরআনের মাহফিলকে বাধা প্রদান করে, তাহলে বোঝা যায় ওদের রক্ত আবু জাহেলের রক্ত লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমরা ইসলামের তাকে দিয়ে আমরা নিজের জীবনটাকে সৌন্দর্য করি, নিজের জীবনকে করি, এবং পরিবার পরিজন এবং রাষ্ট্রটাকে আমরা ইসলাম থেকে এটা সৌন্দর্য করি।